এই বাইকটার মালিক প্রথমে যে দাম চেয়েছিল সেখান থেকে আমি পুরো ৭০,০০০ টাকা কমিয়ে এই ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইকটা কিনেছি। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? এই বাইকটা এখনও একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। বাস্তব দাম দর আর পুরো চেকিং করে কিভাবে আমি ৭০,০০০ টাকা কমে 10 বছরের কাগজ করা ইয়ামাহা এফজেড ভার্সন 2 সাবস্ক্রাইবারকে কিনে দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আরেকটা সেকেন্ড হ্যান্ড ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইক কিনবো। এই ভাইয়েরা আজ গাজীপুর থেকে এসেছেন 3 জন এক বাইকে করে। আজ শুক্রবার ওনাদের বাজেট ছিল আনুমানিক ১,৯০,০০০ থেকে ১,৯৫,০০০ টাকার মধ্যে। কিন্তু ওনাদের একটা ক্লিয়ার চাহিদা ছিল, বাইকটা একদম ফুল ফ্রেশ লাগবে। এই বাইকটা এমন একটা বাইক যেটা আপনারা অনেকেই কিনতে চান, প্রায় আমাকে মেসেজ করেন, কল দেন, কারণ এটা অনেকের স্বপ্নের বাইক। সত্যি কথা বলতে কি, এটা আমার নিজেরও স্বপ্নের বাইক। আমি নিজেও এই বাইকটা ব্যবহার করি। আর কেন জানি না এই বাইকটার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে। আর এই ভালোবাসাটা এমনি এমনি না ভাই, এর পেছনে কারণ আছে। যখন এই বাইকটা বাংলাদেশে প্রথম আসে তখন এটা ছিল সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকগুলোর মধ্যে একটা। এক কথায় একটা সময় এটাকে জাতীয় বাইক বললেও ভুল হতো না। এখনো মানুষ এই বাইকটা নতুন কিনছে, মানে নিশ্চয়ই বাইকটার ভেতরে কিছু একটা আছে। সোজা ভাষায় বললে মানুষ এই বাইকটা কেন কেনে? মাইলেজ, কমফোর্ট, ব্রেকিং, এই তিনটা দিক এই বাইকে আপনি পুরো ১০০ এর মধ্যে ১০০ পাবেন। যাদের এই তিনটা জিনিস প্রায়োরিটি তারা এই বাইক ছাড়া অন্য বাইকের কথা ভাবতেই চায় না। তবে এই বাইকের খারাপ দিক নেই তা কিন্তু না, তবে মানুষ যেটাকে খারাপ বলে সেটাকে আসলে আমি খারাপের মধ্যে ফেলি না। এই বাইকের একটাই মূল বিষয়, রেডি পিকআপ একটু কম, কিন্তু ঢাকার ভেতরে চালানোর জন্য যতটুকু পিকআপ দরকার তা একদম যথেষ্ট। হাইওয়েতে গেলে ওভারটেক করার সময় আপনার একটু সমস্যা হতে পারে। আমি নিজেও এই বাইক ব্যবহার করি, তাই আপনারা যেন না ভাবেন আমি ব্যবহার করে বলেই ভালো বলছি। ভালো জিনিসের ভালো আমি বলবোই, আর খারাপ থাকলে খারাপও বলবো। এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব। দিন শেষে আমার একটাই লক্ষ্য, আপনাদের সঠিক পরামর্শ দেওয়া, যাতে আপনারা নিজের বাইক কিনতে গিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে না পড়েন। চাবি তো ভাই ভালোই লাগতেছে, বাট স্টার্ট দিয়ে দেখি একটু। ভাই আপনারাও দেখেন, সব আমার দুই চোখে হয়তো না ধরা পড়তে পারে, বুঝেন, অনেক কিছু। গাড়িটা স্টার্ট দিলাম আস্তে, এবার একটু স্টার্টে থাকুক, আইনের মধ্যে আমি কিছু দেখি। না, টায়ার এখনো আছে। এটা আবার কি বিট কাটানো? না, বিট কাটায় নেই, যা আছে অরিজিনালি আছে। অনেক সময় মনে করেন নতুন থাকে, মানুষ ভাবে যে নতুন, ওরা রং টং করে রাখে, তখন দেখা যায় যে আপনারা ধরা খেয়ে যান আইসা এই নতুন চাকা পাইছি, আসলে রাখাচ্ছে ভাই বিট কাটায়, ঠিক আছে? আর বিট কাটালে বুঝবেন কেমনি, এটা আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা এমনিই বুঝবেন, আর যারা অভিজ্ঞতা নাই তারা মনে করেন আইসা একটু জোরে করবেন, দেখবেন যে হাতের ভিতরে কাটার মতো লাগবে আর কি, বুঝতে পারছেন? আর যেটা বিট কাটানো না সেটা আপনার মনে করেন যে থাকবে কি জানেন, মানে আপনার এই যে এইভাবে থাকবে, মানে হাতে লাগবে না, মানে এটা কি বলে এটাকে আমি বুঝতে পারতেছি না, আপনারা একটু বুঝে নিন কষ্ট করে, যে হাতে কোনো মানে স্ক্র্যাচ পড়বে না, ঠিক আছে? এরকম একটা বিষয়। আর যেটা বিট কাটানো সেটা তো আপনার দাঁড়িয়ে আরেক দেখবেন যে গাট 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 বাজতেছে, এই যে দেখেন গাট 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 এরকম বাজবে, বাট এটাও কিন্তু বিট কাটানো না। ডিস্ক ঠিক আছে। অনেক সময় এখানে ধরে দেখবেন যে আপনার অয়েল সিল লিক কিনা, ঠিক আছে? একটু হাত দোকান তো ভাই, ওখানে ভিতরে দোকান একটু, হ্যাঁ হাতে আটা দেন আমারে, ঠিক আছে? 2 লাখ, আমার 1,000, আমাদের কাছে 2 লাখ টাকাই তো নাই। সর্বোচ্চ নিয়ে আইছিলাম মনে করেন 70 থেকে 75টা নিয়ে আইছিলাম। এটারে 90 নিচে আনেন, এটারে সাউন্ড যথেষ্ট পরিমাণে ঠিক আছে। এটা হলো 23-এর মডেল। চাবি দুটো দেখছেন, এটা হলো পুরো ব্র্যান্ড নিউ চাবি। আর এটা হলো আপনার যে চলছে, এটা অটোমিটার 7118। ভাই এটা আপনার মিটার কমানো আছে না? 7000, আচ্ছা আচ্ছা, মিটার কমাইছে 90 95। তো নিলে তো 23-টাই নেওয়া উচিত 5,000 টাকার জন্য। এখানে আমি এটা এটা চালায়া আপনার আমার চাকাটা ঘুরাইলে অনেক সময় বোঝা যায় যে আপনার দাঁতের অবস্থা কি। আমি দূর থেকে দেখতে পাচ্ছি, হয়তো আপনারা দেখতে পাবেন না, যে চেনের দাঁতের স্পোকটা ভালো আছে, ঠিক আছে? আমার কিন্তু এই জিনিসগুলো ভালো, দেখবেন ওদেরকে যা যা দেয় আপনার সব স্টক ভালো জিনিসগুলোই দেয় ওরা। তাহলে ভাই একটা দোকান ঘুরি আমরা, যদি 95 পর্যন্ত আপনার ফিক্স থাকে। গাড়ি আমাদের নেওয়ার ইচ্ছা আছে আজকে, ঠিক আছে? ওইসব করে বললেন, কারণ আমরা কোনো দোকান দেখি নাই। সো এই একটা ভার্সন 2 এই দোকানে। সো এটা হলো আপনার, এটা কি 22-এর? মানে ম্যানুফ্যাকচার কি 22-এ? 21 পাইতে পারে। এটা আর একটু কমাই দেবো ভাই, যদি এটা নেই তাহলে কমাই দেবো। এটা 90 দিলে আমি এটা এটা নিতাম না, আপনি কমান। আমার আইডিয়াই বলে ভাই, আপনার আইডিয়া আমি জানি না, আমার আইডিয়াই বলে। এখানে কোনো লাগে একটু আলকাতরা মারছে না, আলকাতরা টাইপের কিছু একটা মারছে মনে হয়, এরকম না? আবার হয় কি, ইয়ামা চালাই তো আমি, ওদের যখন আপনার বাম্পার আছে না, এই বাম্পারের জন্য কিন্তু ওই জায়গায় নষ্ট হয়ে যায়,
বাম্পারের কারণে আমারও কিন্তু বাম্পার আছে, চাপ খাইলে ওই জায়গাটা নষ্ট হয়, অনেকে বাম্পার খুলে রাখে এই জন্য। আমার নিজের ইয়ামা তো। এটা কি ভাই ফাইনাল? হ্যাঁ, তাহলে একটু ঘুরে আসি। দুইটা দোকানেই দেখলাম, এটা হলো এফআই ইঞ্জিন, এই কারণে এগুলো সাউন্ড খুব সহজে নষ্ট হয় না। ওটা হলো ম্যানুফ্যাকচার মনে হয় 21 হইতে পারে, আর এটা ম্যানুফ্যাকচার হবে 22-এ, আর এটা 23-এ কেনা, ওটা 22-এ কেনা। যাক মানে 6 মাস ডিফারেন্স, 6 মাসের ডিফারেন্সের কারণে আপনার এরকম হয়, বুঝছেন? কারণ ভার্সন 2 ভাই একটা রিসেল বলে অনেক ভালো, যে আপনি এখন কিনতেছেন না, এটা মোটামুটি দাম দিয়ে কিনতেছেন, 22-এর মডেল, আপনি পরবর্তী বিক্রি করতে গেলে আপনি সেম দামই পাইবেন, কারণ আপনি নিছেন সেকেন্ড হ্যান্ড। হয়তো 2-4-5 হাজার টাকা এদিক ওদিক হইতে পারে, ওটা কোনো সমস্যা না, কথা বুঝতে পারছি। এই গাড়ি আপনি চালায় মজা পাবেন। আমি চাই আপনি একটা গাড়ি কিনেন, কিন্তু যদি কোনো কারণে কিনে না হয়, তা আপনি আধে অধে টাকা ভাঙেন না, আপনি টাকা নিয়ে আপনি টাকা বাসায় চলে যান। আবার আমার কথা বুঝতে পারছি, গাড়ি কিনতে হবে তার কোনো কথা নাই। ভার্সন 2 এর কত মডেল? ফ্রেশ মডেল 24 কেনা, 10 বছর কাগজ করা। এত ফ্রেশ গাড়ি কেন লেগে বিক্রি করেন? আমি তো নিতে পারি না, গাড়ি তো ফ্রেশ, আমি দেখে বুঝতেছি। না, এই গাড়ি তো আপনার অনেক ফ্রেশ, 23 মডেল, 24-এ কেনা। নাম্বার প্লেটও তো আপনার আছে এখানে অবস্থা দেখছেন। এখানে চেনের কিন্তু গার্ডও ভালো আছে, এখানে হাত দিয়ে দেখবেন, অনেক সময় পাশ দিয়ে আপনার মোবিল ঘামায় সাসপেনশনের, ঠিক আছে? তো সেগুলো মাথায় রাখবেন, মানে ফ্রেশ না, যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে। আর এখানে আপনাদের আমি দেখাই সামনের টায়ার, এখানে কিন্তু আপনার এখনো দাগ আছে, খেয়াল করছেন কিনা দেখি নেই। আর এই যে আপনার ডিস্ক, এই গাড়ি আর দেখার কিছু নাই। 2 লাখের নিচে আমাকে আসতে হবে, মানে 1,90,000 ঘরে থাকতে হবে আপনার। 90 ঘরে থাকলে আমি চালানোর চেষ্টা করবো, আমি জানি না ভাইয়ের কাছে বাজারে আছে কিনা, আমি জাস্ট আমার পক্ষ থেকে বললাম, সেটাই চেষ্টা করবো, যে বাজারটা বাইরে নিতে পারি, এটা ভালো গাড়ি নিতে চাই, সোজা কথা। তো বাজারটা ওই জন্যই বাড়বে, বাট কিন্তু আপনার কিছু নাম তো হইব, আমি পারতেছি না। দেখেন আমি যাই জন্য গাড়িটা নিতে চাই, 1,98,000, এত কষ্ট হয়ে যাবো মনে হয় ভাইজান। এটা তো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, মিরপুর বিআরটিএ। আচ্ছা ভাই, আমার কিছু বইলা পাঠাইছে, আমি কিছু বলি আপনারে, কিছু রাগ করেন না, আবার কিছু বলি, কিছু একটু বলি, আমি বেশি কিছু বলবো, আশা করি আপনি মানবেন। জি জি জি, আশা করি মানবেন। আমি একটা কথা বলি, ছোট করে বলি, এটা ভাইয়ের আসলে এখন ফোন টোন দিল, ম্যাক্স করলো আমার সাথে 1,95,000 টাকা। দেখেন হ্যাঁ, গাড়ি তো মাইটের খায় নাই ভাই, গাড়ি তো আমি চালায় যদি বুঝি তাহলে কিন্তু বুঝেন, চালামো তো অবশ্যই, একটু নামায় দেন, আমার বাজেট তো ওইরকমই। আচ্ছা চালা যদি ভালো লাগে আমি আপনার 1,000 টাকা দেবো, জান, আর কোনো কথা বলবেন, আর কোনো কথা নেই। চালা যদি ভালো লাগে, আর না ভালো লাগলে আমি দেবো না কিন্তু। কি ভাই, ভালো লাগলে দেবো, না লাগলে দেবো না ভাই, নামান। টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিতেছি, সো দেখি কি অবস্থা, কতটুকু পারি না পারি। ভাই তেল আছে? এখান থেকে ঘুরে ওখান থেকে আসবো, পারবো না ভাই, বন্ধ হয়ে যাবো তারা করে, আপনি একটু নিয়ে আসেন কষ্ট করে। তো গাড়িতে তেল নাই, সো আমি আপনাদের একটু এই ফাঁকে গাড়িটা দেখাই, যে আপনাদের কি গাড়িটা কিনলাম। ও তেল নিয়ে আসুক। এখানে দেখাইতেছে আপনার 8,214 কিলোমিটার অটোমিটার, বাট এটাতে মিটার কমানো আছে, যেহেতু 23-এর মডেল, আর মানে বেশি না, আপনার সামথিং কিছু কমানো আছে। আমি কিন্তু আপনাদের এটা দেখাইছি তখন ভিতরে বসে, এই দেখেন কোনো কালি বন্ধু কিচ্ছু নাই, এখানে একটু স্কেচ আছে, এগুলো থাকবেই ভাই। আর এই যে আপনার চাকার দেখছেন, চাকার কন্ডিশন দেখছেন, নাম্বার প্লেট দেখেন, একদম মানে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ফ্রেশ গাড়িটা, দেখছেন? এখানে কিন্তু স্প্রে করছে ভাই, এটা কিন্তু এত কালো না, ঠিক আছে, এত কালো কিন্তু থাকে না। সো এগুলো বুঝতে হবে, এগুলো সব আপনার যখন স্প্রেগুলো আছে না, যখন গাড়িটা আমাদের গরম থাকবে তখন কিন্তু উঠে যাবে। এখানে স্প্রে করা আছে, বাট সেটা আমার কোনো সমস্যা নাই। কে ফোন দিল আবার? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বাসে আছেন? ভাই একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, আমার তো গাড়ি কেনা হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। আপনি আছেন কোথায়? হ্যাঁ, আপনি আছেন কোথায় এখন ভাইয়া? আজকে মোট আমার ভাই 3টা গাড়ি কেনার কথা ছিল, 3টা, আরও 2টা ছিল, বাট সেটা আমি মনে করেন আনতে পারি নাই, কারণ আমার এই দেখেন একটা গাড়ি কিনবো, তারপরে আরেকটা গাড়ি কিনবো, এরকম কিছু মনে করেন সময় মিলাতে পারি নাই, ঠিক আছে?
আর এটা হলো আপনার সামনের চাক্কা, এখানে কিন্তু এখনো দাগ আছে, খেয়াল করবেন, এই দেখেন, এই যে লাল দাগ লাল দাগ লাল দাগ, এখানে ব্লু মানে সবুজ, সরি, এই সবুজ এই লাল এরকম কিন্তু দাগ আছে, চাক্কার যে রেড মার্কিং থাকে সেটা কিন্তু পাইলাম। সো এই হলো হিসাব। আর গাড়িটা আপনাদের কি দেখাবো ভাই, ফ্রেশ মানে ফ্রেশ। এই যে রং করা থাকলে কিন্তু বোঝা যায় যে রং করা। 23-এর মডেলের একটা গাড়ি, 24-এ রেজিস্ট্রেশন করা, এটা কিন্তু প্লাস পয়েন্ট 10 বছরের নাম্বার করা ভাই। গাড়ির তো সব কিছু বলে দিলাম, তারপরেও বলি যে এই গাড়িটা কিন্তু আপনার 10 বছরের নাম্বার করা, এটা কিন্তু প্লাস পয়েন্ট। গাড়িটার দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে 2,05,000 টাকা, যেহেতু 23-এর মডেল, 24-এর নাম্বার করা, ঠিক আছে, 24-এ কেনা, 23-এর মডেল 24-এ কেনা, 10 বছরের নাম্বার করা, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু গাড়িটার দামের কিন্তু একটা হিসাব আছে। তার মধ্যে আপনার গাড়িটার ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ, ঠিক আছে, এই দেখেন, মানে একদম কোনো আউট কোনো শব্দই নাই, জাস্ট ইঞ্জিনের সাউন্ড ছাড়া। আর বাকিটুকু আমি দেখে দিয়েছি। সো গাড়িটা আমি রানিংয়ে চালায় দেখাইতেছি আপনাদের, একটু দেখেন ভাইয়া, বামে বাকি, হ্যাঁ টায়ারে কি প্রেশার কম অনেক, হাওয়া কম। এই গাড়িটা কিনলাম, সো একটু কাগজপত্র মিলায় নেই, আপনাদের দেখাই। এটা হলো আপনার 10 বছরের কাগজ করা, এই দেখেন, 18/1/2024 থেকে 17/1/2034 পর্যন্ত কাগজ করা, মানে একদম লাইফ টাইম, ঠিক আছে। আর মানে এটা কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নাই। আর দ্বিতীয়ত হইলো আপনার এটা তো এক টনের স্লিপ আছে, এটা আপনার বাতিল হয়ে যাবে যখন নাম ট্রান্সফার উনি করবে, মানে লাস্টের 5টা মিললেই হবে, সামনেগুলো দরকার নাই, সামনেগুলো আপনার সবই একই হয়। আপনি এখন বলি, আপনি বাসায় চলে যান গাড়িটা নিয়ে, ঠান্ডা মাথায় রাতে ফোন দিয়েন, বা তারপর দিন ফ্রি ফোন দিয়েন যে কবে করবেন, এখন দিয়েন না, আমি বলি গাড়িটা চালান, কারণ কোন সমস্যা না কি আছে কথাটা বুঝেন, আপনার লেগে ভালো, নামটা 2 দিন পর আপনি করতে পারবেন। ভাই, একটা বাইক কেনা আসলে শুধু লোহা আর ইঞ্জিন কেনা না, অনেকের জন্য একটা স্বপ্ন, অনেকের জন্য দিনের পর দিন হিসেব করে জমানো টাকা। আজকে এই ভাইয়েরা গাজীপুর থেকে এত দূরে এসে দাঁড়িয়ে আছেন, সময় লেগেছে, ব্যাংকে দৌড়াদৌড়ি হয়েছে, তবুও হাল ছাড়েন নাই, কারণ স্বপ্নের জিনিসের জন্য কষ্ট করতে হয়, মানুষ পিছপা হয় না। আমি সবসময় একটা কথা বলি, মন আর প্রয়োজন দুটোই মিলতে হয়। দিন শেষে আমার একটাই চেষ্টা, যেন আপনারা ঠকে না যান, যেন কষ্টের টাকায় কেনা বাইকটা আপনাদের মুখে হাসি এনে দেয়। যাদের এখনো স্বপ্ন পূরণ হয় নাই, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সেটা পূরণ করে দেন। আর যারা ইতিমধ্যে বাইক কিনেছেন, সবাই নিরাপদে চালাবেন, দোয়া রাখবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।